মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। আমরা প্রবাসী যেমন গোস্তর মাঝে, বিরিয়ানির মাঝে লেবু দিয়ে খাইতে খুব একটা স্বাদ, তাই না? বিরিয়ানি এবং মাংস সাথে যদি একটু লেবু দিয়া খাইতে বসি, লেবু নিয়ে খাইতে বসি, বিরিয়ানিটা খাইতে অনেক সুস্বাদু লাগে। আসলে লেবুটা চিবিয়ে যখন লইয়া খোসাটা ফেলে দেওয়া হয়, এটা আর কোনো কাজে লাগে না। লেবু এর আগে কিন্তু লেবুর খুবই কদর ছিল, খুবই মহব্বত ছিল। মনে হয় লেবু না হলে চলেই না। যখন লেবুটা চিবে খোসার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়, তখন লেবুটা হাঁকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এটা আর কোনো কাজের না। আসলে 95 মানুষ জানেই না যে লেবুর খোসা চাবাইয়ে খাইলে গ্যাস্ট্রিকের উপকার হয়। লেবুর রসটা কিন্তু গ্যাস্ট্রিকের ক্ষতি করে, আর লেবুর খোসাটা চাবাইয়ে খেলে গ্যাস্ট্রিকের উপকার করে। এটা অনেকেই জানেই না। তেমন আমরা প্রবাসীরা তিল তিল করে 12-14 ঘন্টা ডিউটি করে পয়সা জমিয়ে মাস শেষে যখন বাড়িতে টাকাটা ফাটাতে যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের বাকি পরের মাসটা যে আমরা কি খাবো সে পয়সাটাও আর রাখি না। তার কারণ কি জানেন? হয়তো এই টাকাটা 200 টাকা 300 টাকা রেখে দিলে হয়তো স্ত্রী সন্তান চলতে কষ্ট হবে, সন্তানদের লেখাপড়া খরচ চালাতে কষ্ট হবে, খাওয়া দাওয়া করাইতে কষ্ট হবে, মা বোনে কষ্ট করবে, মা বোনের কষ্ট হবে, বোনদের লেখাপড়া খাওয়া দাওয়ায় কষ্ট হবে, মা বাপ ভাই বোনের কষ্ট হবে। অনেক সময় দেখা যায় যে আমরা প্রবাসীরা আমাদের মাসের খরচের টাকাটাও রাখি না, টাকাটা ফাটিয়ে দেওয়া হয়। আর তার বিনিময়ে আমরা কি পাই? যখন এই লেবুর মতো লেবু চিবে যেরকম লইয়ে ফেলার পরে তো খোসাটা ফেলে দেওয়া হয়, ফেলে দেই, তেমন সময়ে আমাদেরকে সে জবাবটা ঠিকই তারা দিয়ে দেয়, যার তোমার কোনো মূল্য নেই, তোমার আর কোনো প্রয়োজনও নেই। আমরা প্রবাসীরা এরকম এমন নিকৃষ্ট হয়ে গেছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপনজনদের কাছ থেকে এত নিচে হয়ে গেছি আমরা, আমাদের কোনো মূল্যই নেই। আমরা অমূল্য একটা সম্পদ হয়ে যাই এক সময়। যখনই স্বার্থে আঘাত খায় তখন আমাদের কোনো আর মূল্যই থাকে না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।